তারপরে যে যে আদর্শের আছি এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন। তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার। আমি বন্যায় আসি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠান, এই কথা কোনোদিন আমি বলিনি, কোনো জায়গায় না, কোনো জায়গায় না। আর আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন এই উপরের এই নাম্বারটি। আসসালামু আলাইকুম গাইস, হোয়াটস আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময় বাংলাদেশের বাটপার সেলিব্রিটির শীর্ষ তালিকায় কোন 10 জন স্বার্থবাদী ও জঘন্য মানুষ রয়েছে সেটি দেখবেন আজকের এই ভিডিওতে। তো আপনিও যদি এই জনপ্রিয় বাটপার সেলিব্রিটিদের আসল চেহারা দেখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনার এই সেলিব্রিটিদের প্রতি সম্পূর্ণ ধারণা বদলে যাবে। তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। এই সময় কম, শুরু করো। আমাদের লিস্টের শুরুতে রয়েছে তাওহিদ আফ্রিদি। What's up guys, it's me your boy Tawhid Afridi and welcome to vlog 112 exactly. সোশ্যাল মিডিয়ায় ইউটিউব, ফেসবুকের মাধ্যমে তাওহিদ আফ্রিদি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তার ব্লগ ভিডিওগুলো বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করত, কিন্তু ছাত্রদের আন্দোলনের সময় সে নিউট্রাল থেকেছিল। যেখানে তার উচিত ছিল ছাত্রদের পাশে দাঁড়ানো, সেখানে সে তার ফেসবুক আইডি ডিরেক্টিভ করে রেখেছিল। সে সবাইকে বোকা চৌধুরী ভেবেছিল, কিন্তু জনগণ এতটাও বোকা চৌধুরী না। জনপ্রিয়তা শীর্ষে থাকে এই ইউটিউবার এখন একেবারে মানুষের কাছে চিটার বাটপার হিসেবে পরিচিত। কিন্তু দেশে যখন বন্যা লাগে তখন দেখবেন তাওহিদ আফ্রিদি মানুষের কাছে বিকাশ নগদের মাধ্যমে ভিক্ষা করা শুরু করবে। কিন্তু আমার কাছে সব থেকে বেশি হাস্যকর লেগেছে তার এই বিষয়টি। 13 বছর আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আমি বারবার আপনাদেরকে, আমি কতবার যে কত ডিপার্টমেন্টের অফিসে গেছি সেটা আপনারা একদিন জানতে পারবেন। তারপর আমাদের লিস্টে রয়েছে ফেসবুক এমপি। মনে রাখো, ইতিহাস তারাই বানায় যারা মাটি থেকে ফুটে উঠছে। আর একটা কথা তোমাদেরকে সবসময় বলছি, বাংলাদেশের অন্যতম জঘন্য এবং বাটপাড়ের তালিকায় সেরা দালাল হচ্ছে এই ব্যারিস্টার সুমন। তার নাম আসলে ব্যারিস্টার সুমন না, তাকে তার প্রিয় অভিভাবক নাম দিয়েছিল ফেসবুকের এমপি। যেমন ধরেন আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি। আর তার প্রিয় অভিভাবক হচ্ছে এতদিন যার পা চেটেছে, কিন্তু বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার আগের দিন পর্যন্ত সে তার প্রিয় অভিভাবকের পা চেটেছে। পা চাটতে চাটতে লাল হয়ে গিয়েছে। তো তোমরা যদি আমার নেত্রীকে মেলাইন করতে চাও, জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। যেখানে তার ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর কথা ছিল সেখানে সে তার প্রিয় অভিভাবকের পাশে ছিল। এখন তার প্রিয় অভিভাবক দেশ ছেড়ে পালিয়েছে এবং সেও পালিয়েছে, কিন্তু তার বিচার একদিন এই বাংলার মাটিতেই হবে। ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন, ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখছে হচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে। তো যাই হোক গাইস, এরপর রয়েছে দারাজ করিম চৌধুরী। 5 লক্ষ টাকা তুলে দিচ্ছে, আপনি আবার করে দেন। বাংলাদেশ স্বার্থবাদী ও নাটকবাজের তালিকায় 3 নম্বর অবস্থানে রয়েছে দারাজ করিম। এই লোকটাকে বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করত, কিন্তু সেও বাংলাদেশের মানুষের সাথে বাটপারি করেছে। আপনারা সবাই জানেন ফারাজ করিম কতটা মানবতার ফিরিওয়ালা ছিল। বন্যা হলে ছুটে যেত ভিক্ষা করতে, কিন্তু সে রিসেন্টলি একটি তার মাকে নিয়ে নাটক রিলিজ করেছে। যেই নাটকটিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেখানে বলা হয়েছে তার ছেলে পারিবারিক কারণে ছাত্রদের পাশে দাঁড়াতে পারেনি। তার এমন নাটক জনগণের কাছে হাস্যকর ছিল, আর জনগণও তার এই বন্যামী বিষয়টি বুঝতে পেরেছে। আমি জানি আপনারা অনেকে আমাকে অনেক খারাপ কথা বলছেন, আমার উপর আপনাদের যে বিশ্বাস ছিল অনেকে তাও চলে গেছে আমি জানি। তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, এটা আপনারা হয়তো অনেকেই আজকে জানেন না। সরকার যে রায়টায় হেরে গিয়েছে, তারপর রয়েছে সাকিব আল হাসান। যদিও জনগণ তার নাম দিয়েছে এখন সাকিব আল হাসান, অনেকেও আবার শরীম আল হাসান বলে ডাকে। এখন তার নামের পাশে আরো পদবি যুক্ত হয়েছে স্বার্থবাদী ও দালাল। সে টাকার জন্য সবকিছুই করতে পারে, টয়লেট থেকে শুরু করে যে কোনো কিছুর উদ্বোধন সে করতে পারে। তাকে 250 টাকা দিয়ে যা করতে বলবেন সাকিব সেটাই করবে, কিন্তু সে একবার ভাববে না এটা কি ভালো নাকি খারাপ। এখন এখানে সাকিব আল হাসানের অনেক ফ্যান ফলোয়ার থাকতে পারে, কিন্তু কিছুই করে না, এটাই সত্যি যে সাকিব আল হাসান একজন স্বার্থবাদী মানুষ। এই মাদারীপুর ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পাশে থাকা দূরের কথা, সে আন্দোলন চলাকালীন সময়ে তার 14 গোষ্ঠী নিয়ে সে বিদেশে ঘুরতে গিয়েছে। তাছাড়া এই ছবিগুলো ফেসবুকে পোস্ট করেছে। সরকারের পাচাটা এই গোলাম টাকার জন্য দেশটাকে বিক্রি করতে দ্বিতীয়বারও ভাববে না। সাকিবকে নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে সেই মেসেজটি আপনি সুন্দরভাবে কমেন্ট বক্সে ড্রপ করতে পারেন। দালাল সাকিব, দালাল সাকিব, চোরের বাচ্চা, চোরের বাচ্চা, টুকাই সাকিব, টুকাই সাকিব, বুয়া 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 সাকিব, দালাল সাকিব, বুয়া সাকিব। এরপর রয়েছে শরীম আল হাসানের আপন মায়ের পেটের খালাতো ভাই মার্শা বিন মুর্তজা। আর যদি মারামারি করেন
আমি আপনাকে ফোন তো ধরার কিছুই নাই। সে নাকি বাংলাদেশের তরুণদের আইডল ছিল। সে তরুণদের কেমন আইডল ছিল তা তো এখন হারে হারে বুঝতে পেরেছেন। বাংলাদেশের মানুষ তাকে অনেক পছন্দ করত, কিন্তু তার এই ভালোবাসা আর নেই। সে একেবারে চুপ ছিল। মনে হয়েছিল যে সে একেবারে কথা বলতে পারে না, ছোট্ট শিশু। এমনকি ফেসবুকে কোনো স্ট্যাটাসের মাধ্যমেও সে ছাত্রদের সান্ত্বনাও দেয়নি। সে তার এলাকাতে কোনো কথা বলেনি, ফেসবুক পোস্ট দেবে তো দূরের কথা। তাকে নিয়ে সাধারণ মানুষ ভাবতো সে সরকারের উপেক্ষা করে ছাত্রদের পাশে থাকবেন, কিন্তু সে এটাও করেনি। সে অন্যদের মতো তার প্রিয় অভিভাবকের পা চেটে গিয়েছে। তারপর রয়েছে রাফসান দা বড় ভাই। এই রাফসান দা বড় ভাই কোটা সংস্কার আন্দোলনের সময় অন্যদের মতো সেও চুপ ছিল। অনেকে তো ভেবেছিল সে মনে হয় কোনো কোত্তা বিরিয়ানি রিভিউ করতে গিয়েছে। আবার সে তার প্রিয় অভিভাবক হাসিনার খাবার রিভিউ করতে চেয়েছিল। আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মরক পোলাও রান্না করেন স্পেসিফিকলি। আমি কি রিভিউ করতে পারবো এটা? ও, আপনি কি এটা মিস করেন? আসলে আমাদের এই যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তখন সে ভেবেছিল এটা এতদূর পৌঁছাবে না, কিন্তু যখন দেখতেছে তার প্রিয় অভিভাবকের গদি লইরা যাইতেছে তখন সেই রাস্তায় নেমে পরে ছাত্রদের পাশে দাঁড়ায়। কিন্তু তখন এই ছাত্র সমাজ তাকে অ্যাকসেপ্ট করেনি। আমার মতে এই কাজটা ঠিকই হয়েছে। তারা এতদিন গা বাঁচিয়ে চলেছিল যখন নিরীহ শিক্ষার্থীদের উপর পাখির মতো গুলি ছুড়েছিল। আমার মনে হয় রাফসান্দা ছোট ভাই এখনই ছোটই রয়ে গিয়েছে। কোনটা করলে ঠিক হবে, কোনটা করলে ভুল হবে, এখনো সে এটা বোঝে না। তারপর রয়েছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। শাকিব খান যে এরকম একটা কাজ করতে পারবে এটা তার ফ্যান ফলোয়াররা কখনোই আশা করেনি। যদিও সে শুরুতে একটা স্ট্যাটাস দিয়েছিল, কিন্তু সেই স্ট্যাটাসে কোনোভাবেই বোঝা যায়নি যে সে ছাত্রদের পাশে আছে কিনা। সেই স্ট্যাটাসে ক্লিয়ারলি দেখা গিয়েছে সে দুই নৌকার মাঝি হয়ে নৌকা চালাচ্ছে, কারণ তার তো গতি ঠিক রাখতে হবে। কিন্তু সে যখন বুঝতে পারতেছে ছাত্রদের বিজয় খুবই কাছে চলে এসেছে, তখন সে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি শহীদ মিনারের ছবি শেয়ার করে, তাও আবার উইদাউট ক্যাপশন। আসলে এই সেলিব্রিটিদের বুক ফাটে তবু মুখ ফুটে না, কিন্তু সে হয়তো জানে না সে নামলে তার ভক্তরাও নামতো। দেখিয়ে দেওয়া উচিত ছিল তার ভক্তদের ভালোবাসা আপনার প্রতি। এই 7 জন সেলিব্রিটি ছাড়াও রয়েছে চুলকানি চৌধুরী, নাদির অন দ্য গো, রাকিব হুসাইন, অপূর্ব, আরফিন, শুভ সহ আরো অনেকেই। তাদের কথা বলতে গেলে এই ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে, তাই আমি আর কথা বাড়াচ্ছি না। আর এই ভিডিওতে যদি ভালো রেসপন্স আসে তাহলে আমি নিয়ে আসবো সেরা 2 জন সাহসী সেলিব্রিটি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল সেট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।